হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। তো আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও। তো ওইদিন তোমরা জেনেছিলে যে আমি আমার বান্ধবীর বাড়ি গিয়েছিলাম। তো ওইদিন ইকো পার্ক যাওয়া হয়নি। তো পরের দিন যাবো। এই কারণে আমরা তাড়াহুড়ো করে বেরোচ্ছি। তো চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা ৫ জনে ঘুরতে। তো সঙ্গে বাচ্চা আছে। এবার আমার বান্ধবীর শাশুড়ি মা বলেই দিয়েছে যে তাড়াতাড়ি যেন বাড়ি আসা হয় ১০টার মধ্যে। কারণ খুব ঠান্ডা তো। সঙ্গে বাচ্চা ছিল। তো তারপর আমরা মোটামুটি ইকো পার্ক ওর বাড়ি থেকে প্রায় ১০ মিনিট মতো লাগে। তো আমরা বেরিয়েই পড়লাম। তো ইকো পার্ক এত বড়, তো ঘুরে তো শেষ করা যাবে না। তো আমরা মোটামুটি ৭ নম্বর গেটে যাওয়ার কথা ভেবেছিলাম। তো ওখানে জানাশোনা ছিল আমার বান্ধবীর হাসব্যান্ডের। তো ওই কারণে ওই দিকটা করে গেছিলাম আমরা। তো ফাইনালি আমরা ইকো পার্কে এবার ঢুকে পড়লাম। তো ঢোকার মুখে একটু প্রবলেম হচ্ছিল, তারপর কোনো কিছু প্রবলেম হয়নি। তো আমরা ঢুকেই পড়লাম শেষমেশ। তো ওখানে যখন যাই এত ভিড়, কি বলবো তোমাদের, বলে বোঝানো যাবে না। তো কারণ ২৫ ডিসেম্বর ছিল ওই দিন। তো তারপর আমরা মোটামুটি ওখানে গিয়ে খুব এনজয় করেছি। আর এত লোকের মাঝে সবাই বসে আড্ডা দিচ্ছে। এবার আর আমার ছেলে তো দুষ্টুমি শেষ নেই, এদিক ওদিক খালি পালাচ্ছে। তো আমরাও মোটামুটি ওখানে গেছি। তো ওখানে যখন যাই এবার একটা বেশ গ্রামের পরিবেশের মতো ভেতরে, মানে গাছপালা সবকিছু যেন মনে হচ্ছে গ্রাম্য গ্রাম্য ভাব। তারপর আমরা ওইখানে একটু একটু করে ঘুরলাম। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা এবার ওই তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে এসে যখন দেখি অন্যদিকে যাওয়ার জন্য, তো আমার বাবাই তো বায়না, কোলে উঠবে খালি। ওকে তার হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আমার হাসব্যান্ড। তো দেখো ইকো পার্কে কি সুন্দর, তোমরা যদি কোনোদিনও আসো তো অবশ্যই ভালো লাগবে এই পার্কে ঘুরলে। তো আমার ছেলে খালি বলছে এটা খাবো ওটা খাবো, ওর খুব খিদে পেয়েছিল কারণ বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি। তো তারপর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। তো আমার প্রিয় বান্ধবী বলে কথা, অনেকদিন পর দেখা। তো হয়তো বছরে একবার মতো দেখা হয়, আমরা কাছাকাছি থাকি তবুও দেখা হয় না খুব একটা। তো ওই কারণে ফটো তোলা। তারপর আমরা একটু সাইকেল, ওই ডবল সিটের সাইকেলগুলো হয় না ওইগুলো নিলাম। তো ওগুলোতে আমাকে তো বসতেই দিল না আমার ছেলে, ও তার আমার বান্ধবীর হাজবেন্ডের সাথে বসলো, এনজয় করেছে। তো ও তো সাইকেল থেকে উঠবেই না, যার সাইকেল ওকে দেবেই না। তো অনেকক্ষণ ধরে এদিক ওদিক করে সবাই খুব মজা করলাম। তো এবার আমরা বাড়ি চলে আসবো। তো বেশিক্ষণ ওখানে আর টাইম স্পেন্ড করলাম না। তো সবাই মোটামুটি সাইকেলে বসে একটু ফটো তুললাম। তো তারপর আমরা এবার বাড়ি আসবো। তো ওই কারণে আমরা একটু পার্ক স্ট্রিটে ঘুরবো। তো পার্ক স্ট্রিটে তো মোটামুটি যাবো বলে সিদ্ধান্ত হয়েছিল। তো তো ওইখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এসে মোটামুটি একটা দোকানে ঢুকে আমার বাবাই কিছু খেয়ে নিল কারণ ওর বড্ড খিদে পেয়ে গেছিল। তো তারপর আমরা ৩ জনে এবার বাড়ি চলে আসবো। তো বাবাই মাঝখানে বসেছে আমাদের বাইকে। তো তারপর আমরা পার্ক স্ট্রিটে যাবো। এবার পার্ক স্ট্রিটে যে কি ভিড় হয়েছে কি বলবো, ওখানে তো ঢুকতেই দিচ্ছে না। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আর ঢুকবো না পার্ক স্ট্রিটে, এতটাই ভিড়, মানে যে যাচ্ছে বলছে এত ভিড়। প্রত্যেক বছর মোটামুটি ভিড় হয়, তবে এবছর আর ঢুকতে পারলাম না। তো তাই ঠিক করলাম আমরা চায়না টাউন চলে যাব খেতে। তো চায়না টাউনে যাওয়ার জন্য তো মোটামুটি দুর্গাপুজোর সময় গেছিলাম, তো ওখানে ঢুকতে পারিনি কারণ ১০টার মধ্যে বন্ধ হয়ে গেছিল। তো এইবারে ভাবলাম যাই চায়না টাউনে গিয়ে ওই বিগ বসে খেয়ে আসি, অনেক দিনের ইচ্ছে ছিল। তো তারপর আমরা একটু পার্ক স্ট্রিটে তো ঢোকা গেল না, পার্ক সার্কাসে আমরা গেলাম। পার্ক সার্কাসেও খুব সুন্দর করে সাজায় ওই পার্ক স্ট্রিটের মতোই। তো ওখানেও মোটামুটি প্রচুর ভিড় ছিল, ওখানে চার্চ আছে তো ওই কারণে ওইখানটায় খুব ভিড়। তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। আর লাইট গুলো এত সুন্দর, অসাধারণ যেন মনে হচ্ছে কি কোথায় চলে এসেছি। এত লাইট আর এত লোকজন, আমার তো খুব ভালোই লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মোটামুটি ওখানে আমরা চায়না টাউনে মোটামুটি আমরা চলে এসেছি। এবার বিগ বসে যাওয়ার পালা। তো বিগ বসে পৌঁছে গেছি। যাই যখন এত ভিড় বিগ বসের মধ্যে, কি বলবো, ওখানে তো নাম এন্ট্রি করানো হলো প্রায় ১ ঘন্টা মতো আমরা ওয়েট করলাম। আমার ছেলে তো বিরক্ত হয়ে যাচ্ছে।
ওর খিদে পেয়ে গেছে, ও কুরকুরে খেতে শুরু করে দিয়েছে। তো তারপর আমরা চান্স পেয়ে গেলাম খেতে যাওয়ার জন্য, ডাকলো। তো তারপর আমরা যখন যাই রেস্টুরেন্টের মধ্যেও খুব ভিড় হয়েছে। এবার 25 ডিসেম্বরে সবাই খাচ্ছে, এসছে। এবার প্রচুর ভিড়। তো তারপর আমরা গিয়ে বসলাম আমাদের সিটে। তো আমরা কিছু অর্ডার করলাম, তো চিকেন পকোড়া আর মিক্সড ফ্রাইড রাইস, আর সঙ্গে নিয়েছিলাম লেমন চিল্লি। তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি ওখানে গিয়ে। তো আমার বাবাই তো মোটামুটি ভাবছিলাম প্রথমে যে খেতে পারবে না, কিন্তু তারপর দেখলাম ও নিজেই তুলে খাচ্ছে হাতে। তো তারপর আমরা তিনজনে মোটামুটি খেয়ে দিয়ে ওখান থেকে প্রায় 9:30টার দিক করে বেরোলাম। তো বাড়ি আসতে প্রায় আমাদের 11টা বেজে গেছে। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, এবং যদি প্রচুর ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো ভিডিওটা। তো টাটা।